এখন বিকারের দান দাও তো গ্রহণ উতরে যাবে। এখন বিকারের দান দিলে কি হবে? গ্রহণ কেটে যাবে, আর এই তমপ্রধান দুনিয়া শতপ্রধান হয়ে যাবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের কখনো কোন বিষয়ে কখনো বিরক্ত হওয়া উচিত না? তো কোন ব্যাপারে আমাদের কখনো বিরক্ত হওয়া উচিত না? উত্তর, তোমাদের নিজের জীবন নিয়ে কখনো বিরক্ত হওয়া উচিত না, কারণ এটা হীরের মতো জন্ম গাওয়া হয়েছে। তাহলে বাবা কি বলে? আমাদের এই জন্মটা হীরে তুল্য জন্ম, একে সামলাতেও হবে। তন্দুরস্ত হোঙ্গে তো নলেজ শুনতে रहेंगे। তুমি যদি সুস্থ থাকো তাহলে তো নলেজ শুনতে থাকবে। এখানে যতদিন বেঁচে থাকবে ততদিন কামাই হতে থাকবে, হিসাব কিতাব চুক্ত হতে থাকবে। গীত ওম নমঃ শিবায়। এখানে যতদিন বেঁচে থাকবো আমাদের পড়ার দ্বারা বাবার ইয়ার দ্বারা কামাইও হতে থাকবে, আর হিসাব কিতাব চুক্তও হতে থাকবে। তার জন্য কখনো বিরক্ত হওয়া উচিত না। ওম শান্তি। আজ গুরুবার, আজ বৃহস্পতিবার, তোমরা বাচ্চারা বলবে সৎ গুরুবার, কারণ সত্যযুগের স্থাপনা বাবা করছে, সত্যনারায়ণের কথাও শোনাচ্ছে প্র্যাকটিক্যালে। তার জন্য আমরা কি বলবো? সৎ গুরুবার। सतयुग की स्थापना हो रही है और सत्यनारायण की कथा सुना रहे हैं बाबा। নর্থ থেকে নারায়ণ বানায়, গাওয়াও হয় সবার সদ্গতিদাতা। আবার সে বৃক্ষপতিও, মানে এই পুরো কল্পবৃক্ষের পতি, বীজ বাবা। এই মনুষ্য সৃষ্টির ঝাড় এটা, যাকে কল্পবৃক্ষ বলে। কল্পে কল্পে অর্থাৎ 5000 বছর পরে আবার হুবহু রিপিট হয়। ঝাড়ও রিপিট হয় না? ফুল 6 মাস বেরোয়, তারপর মালিরা জড় নিকাল রাখ দিতে হে, সেই মূলটা শিকড়টা কেটে রেখে দেয়, আবার লাগায়, তখন আবার ফুল বেরোয়। তো এই সৃষ্টির ঝাড়টাও কি রিপিট হয় 5000 বছর পর পর। এখন এটা তো বাচ্চারা জানে, বাবার জয়ন্তীও আধা কল্প মানায় আর আধা কল্প ভুলে যায়। সত্য ত্রেতায় আমরা ভুলে যাই, দাপর কলি আবার মানায়। ভক্তি মার্গে আধা কল্প ধরে ইয়াদ করে। বাবা কখন এসে গার্ডেন অফ ফ্লাওয়ার স্থাপন করবে? মানুষ তো আধা কল্প ধরে ডাকে, কিন্তু বাবা কখন আসবে? ফুলের বাগান তৈরি করবে কবে? দশা তো অনেক